নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনওয়াড়ি কর্মী। 17 তারিখ থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকা শুরু হয়েছে। তো সরকারি হিসেব অনুযায়ী 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে এই টাকাটা ঢোকানো হবে। টাকাটা কিন্তু 17, 18, 19, 20 এই 4 দিন ধরেই ঢুকবে। যারা 17 তারিখে পাচ্ছেন না তারা কিন্তু অস্থির হয়ে পড়বেন না, কারণ 4 দিন ধরে টাকাটা ঢুকতে থাকবে। যেহেতু একটা হিউজ অ্যামাউন্ট ট্রান্সফার হবে, সুতরাং 4টে দিন সময় তো লাগবে। আর নেক্সট বিষয়টা হচ্ছে 10ই জুলাই পর্যন্ত 1,62,00,000 মহিলার ভেরিফিকেশান করা হয়েছে এবং 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে। তাহলে বাকি থাকছে 17 লক্ষ মহিলা। এরা ক্রাইটেরিয়ায় পড়েনি বলে বাদ গেছে, এবং তার মধ্যেও যদি যারা ক্রাইটেরিয়ায় পড়ছেন মনে হচ্ছে এই 17 লক্ষের মধ্যে এবং কোনো কারণে বাদ চলে গেছেন, তারা 20 তারিখ থেকে আরেকটা কমপ্লেন বক্স লঞ্চ করা হবে। সেটা আপনারা অনলাইনে কমপ্লেন করে কিন্তু সেই সমস্যাটার সমাধান করতে পারেন। আর আরেকটা সরকারি তথ্য পেশ হয়েছে, সেটা হচ্ছে যে যাদের যাদের রিজেক্ট হয়েছে, কি কারণে রিজেক্ট হয়েছে জানিয়ে দেওয়া হবে। যেমন তিনি কি আধারজনিত কারণের জন্য রিজেক্ট হয়েছেন, নাকি তাকে যোগাযোগ করা যায়নি সেই কারণে তিনি রিজেক্ট হয়েছেন। তাহলে যার খোঁজ পাওয়া যায়নি বা যোগাযোগ করা যায়নি তাকে নট ফাউন্ড দেখিয়ে দেওয়া হবে। যারা ট্যাক্সের আওতায় পড়ছে সেটাও লিখে দেওয়া হবে। আবার যাদের ক্ষেত্রে আধারের সমস্যা রয়েছে সেইগুলোও লিখে কিন্তু রিজেক্টের কারণগুলো দেখানো হবে। আর 11 তারিখ থেকে 31শে জুলাই পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের ভেরিফিকেশনের কাজ চলছে, তারা নেক্সট মান্থ থেকে কিন্তু এই টাকাটা পেতে শুরু করবেন। এবার আমার তরফ থেকে কিছু কথা বলার আছে, সেগুলোকে বলে ফেলি। এই কথাগুলো তাদেরই জন্য যারা আমি যাই বলি সেখানে গিয়ে একটা এক্সট্রা লাইন বেশি বোঝেন, তাদের উদ্দেশ্য করে এই কথা কটা বলছি। আমি সরকারকে কোনো রকমের ছোট দেখানোর জন্য নয়, কোনো রকমের সমালোচনার জন্য নয়, শুধুমাত্র এই কমেন্ট যারা করেন তাদের উদ্দেশ্য করে কথাগুলো বলছি। অন্যদের সময় থাকুক না থাকুক, আপনাদের হাতে কিন্তু ঠিকই সময় থাকে একটা এইরকম ধরনের কমেন্ট করে যাওয়ার। আমি আবার বলছি, সরকারি কোনো তথ্যের বিরুদ্ধে যাওয়ার জন্য নয়। যারা কমেন্ট বক্সে এসে কমেন্টের অ্যান্সার চান তাদের জন্য ছোট্ট করে এই বিষয়টুকু তুলে ধরলাম। আচ্ছা, সরকারি তথ্য অনুযায়ী 1,80,00,000 মহিলার আবেদনের ফর্ম জমা করেছে। 10ই জুলাই পর্যন্ত 1,62,00,000 মহিলার আবেদনের ফর্ম ভেরিফিকেশন করা হয়েছে। তার মধ্যে যোগ্য বলে 1,45,00,000 মহিলা বিবেচিত হয়েছে, আর বাদ গেছে 17 লক্ষ মহিলা। তাহলে 11 থেকে 31 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন বাকি থাকছে 18 লক্ষ মহিলার। আগের একটা অ্যাভারেজ যদি নিই তাহলে 15 লক্ষ মহিলা হয়তো এলিজিবল হবে। তাহলে টোটাল কত হচ্ছে? 1,45,00,000 এ মাসেই ছাড়া হয়েছে। আরও যদি 15 লক্ষ এলিজিবল হয়, 1,45,00,000 সাথে আমি যদি 15 লক্ষ অ্যাড করি তাহলে হচ্ছে 1,60,00,000। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম 1 কোটি মহিলাদের জন্য এবারের বিলটা পাস হয়েছে। তো অনেকেই অনেক হিসেব বুঝিয়ে দিয়েছেন যে 8 মাসের বিল পাস হয়েছে, সেখানে 1,20,00,000 মহিলা পাবেন। এইবার এই হিসেবটা কিন্তু আমার বলার নয়, আপনারা নিজেরা হিসেব করুন। যদি 1,60,00,000 মহিলা এলিজিবল হয়, তাহলে আমাকে সেই দিন আপনারা ওই দিন গিয়ে খারাপ খারাপ কথাগুলো কেন বলেছিলেন? আর এটা যদি হিসেব ভুল হয়ে থাকে, কোনটা সঠিক প্লিজ আমাকে একটু জানাবেন না? আর হিসেবটা যদি ঠিকঠাক মিলিয়ে দিতে না পারেন তাহলে আমার কমেন্ট বক্সে পটি করতে চলে আসবেন না। আর অনেকেই বলেছেন আপনার কথা মেলে না। তো সেক্ষেত্রে আমার সরকারের কাছে একটাই আবেদন যে আপনি হিসেবগুলো সাধারণ মানুষের কাছে এমনভাবে পেশ করুন যে সাধারণ মানুষ সাধারণ বুদ্ধি দিয়েই বিষয়টা বুঝে যায়। বিষয়টা একটু জটিল হয়ে গেলে আমাদের ওপরে সেই প্রেশারটা এসে পড়ে। তারা ভাবতে থাকেন আমরা স্বজন পোষণ করছি। আর এই কথাগুলো বলার কারণে সরকারের বিরোধিতা করছি, এই কথাগুলো কমেন্ট বক্সে লিখতে চলে আসবেন না। কারণ সরকার আপনার আমার সবার। আর সত্যিই তো সরকার প্রথমেই এসে যেভাবে আমাদের কথা ভেবেছেন, সেখানে সরকারের বিরোধিতা করা সাজে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।